আসসালামু আলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। তো প্রতিদিনের মতো প্যাটার্ন কাটিং বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো গত ভিডিওয় দেখিয়েছিলাম মানিব্যাগের সেন্টার পিস বা মিডিল পার্ট কিভাবে কাটতে হয়। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি প্যাটার্ন দেখাবো, যদিও একটু সময় লাগতে পারে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। তো এই যে সেই সেন্টার পার্টটি, তো আজকে দেখাবো এই সেন্টার পার্টের লাইনিং বা ফার্স্ট পার্টের লাইনিং কিভাবে কাটতে হয়। এখানে একটু শেপের ব্যাপার স্যাপার আছে এবং কাটিংয়ের ব্যাপার স্যাপার আছে। আপনারা ধৈর্য সহকারে দেখতে পারলে শিখতে পারবেন। এই প্যাটার্নটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো চলুন শুরু করি। তো আমি একটা প্যাটার্ন নিব। প্যাটার্নটা এমন একটি প্যাটার্ন নিব যে এই প্যাটার্ন থেকে সামান্য বড় হয়। ওকে, তো আমার এই প্যাটার্নটি মোর দ্যান এনাফ। তো এক্ষেত্রে ভালো করে ফলো করুন, আশা করি বুঝতে পারেন। আমি এখন সেন্টার লাইনটা ক্লিয়ার করি। সেন্টার লাইনটা কেটে নিলাম। ওকে, এখন একটু বলি। দেখুন, আমার এই প্যাটার্নটার প্রয়োজন হবে কি, এখানে যেহেতু ফোল্ডিং আছে, সুতরাং এখানে এই টোটাল মাথাটা আমার নেট রাখতে হবে, কোনো কাটিং অ্যালাউন্স থাকবে না। আর এই প্যাটার্নটার সম্পূর্ণ প্যাটার্নই নেট থাকবে। ওকে, জাস্ট শেপের জন্য কিছু অংশ প্যাটার্ন বাড়াতে হবে, যেটার ব্যাপারে আমি আলোচনা করব। এটাই কি আসবে? হ্যাঁ, আসবে। তো প্রথমত আমি দেখব আমার এই প্যাটার্নটার মানিব্যাগটার টোটাল অংশ কতটুকু, টোটাল মেজারমেন্ট কতটুকু। তো আমার টোটাল মেজারমেন্ট আছে হলো 5 মিলি, 0.8 মিলি, 0.8 মিলি, 0.8 মিলি, 0.8 মিলি, টোটালি হলো যোগ করলে হয় 8.2। তো সেক্ষেত্রে আমি এখানে 8.2 প্যাটার্নটি কেটে নেব, তাহলে 4.1। ওকে, 4.1। একটু সমান করে নিই। এখন দেখুন, আমার এই মাস্টার প্যাটার্নটি টোটাল দেখতে হবে এদিকে আমার লেন্থে কত সিএম আছে। তো আমার এখান থেকে সিসি আছে 9.6, তারপরে মিডিল পার্ট আছে 2 সিএম, আর এই কয়েন পকেট আছে 9.6। তো টোটাল মিলে আমার হচ্ছে হলো 9.6, তাহলে 9 দুগুণী 18, টোটালে হচ্ছে আমার 21.2। ওকে, তো আমার 21.2 আমি এই প্যাটার্নটির অর্ধেক করব। 21.2 আমার নেট। ওকে, 21.2 নেট হলে দেখুন, এই যে মানিব্যাগটা, এই মানিব্যাগটা আমার কিন্তু এদিকে ফোল্ড থাকে। সুতরাং আমি যদি এদিকে ফোল্ড করি, তাহলে কিন্তু আমার এই ভাঁজ অংশে দেখুন, এই যে এখানে একটু ফুলে আছে না, তার মানে কি এখানে শেপ, অবশ্যই এখানে শেপ দিতে হবে। আর এই শেপটি আপনি যে মানিব্যাগই কাটেন না কেন, সেই মানিব্যাগে অনলি 3 মিলি রাখবেন। ওকে, অনলি 3 মিলি।
অনলি 3 মিলি রাখলে এখানে এনাফ। অনেক ডিজাইনার অনেকভাবে বলবে যে 4 মিলি, কেউ বলে 2 মিলি। আমি এই 14 বছর প্যাটার্ন ডেভেলপ করছি, আমার এক্সপিরিয়েন্স যেটুকু আমি অর্জন করছি সেটুকুই আমি এখানে 3 মিলি পর্যন্ত ইউজ করে আসছি। তো এখানে 3 মিলি আপনি ইউজ করবেন। তো আমার প্যাটার্নটা যদি আমি পুরোটুকু কাটি তাহলে আপনার 21.2 আর 3 যোগ করলে হচ্ছে, মানে এই প্যাটার্নটা টোটালি 21.2, এর সঙ্গে আমার শেপের জন্য 3 মিলি অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে 21.5। ওকে, তো 21.5-এর অর্ধেক কত? অবশ্যই প্যাটার্নটা 2 ভাঁজ হতে হবে। 21.5-এর অর্ধেক হচ্ছে 10.2, 10.5, 6, 7, 7.5। ওকে, মানে 10.7.5। তো 10.7.5-এর এখানে আমি একটি নক করব, নক করে ভাঁজ করে এটাকে আমি সেন্টার লাইন করব, সেন্টার লাইন করে আমি এটুকু বাড়তি অংশ কেটে ফেলব। এই প্যাটার্নটি ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন, মনোযোগ সহকারে দেখুন। আর আমার এই চ্যানেলটিতে প্যাটার্ন কাটিং সহ লেদার সেক্টরের যাবতীয় সকল কাজই শেখানো হয়। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী কাজ শেখার জন্য। তো এখন খেয়াল করুন, এই হয়ে গেল আমার প্যাটার্ন। ওকে, শেপ সহ। তো মেইন যে রিজনটা আমার আছে এখানে, সেটা হলো আমি যে এই যে এই পার্টটা আমি সেট করব। যখন এই পার্টটা আমি লাইনিংয়ের উপর সেট করব, তখন আমার এখানে কতটুকু শেপ দিতে হবে, মানে যে কাজ করবে, মানি ব্যাগ তৈরি করবে, সে তো বুঝবে না এখানে কোনো নিশানা বা কোনো চিহ্ন না দিলে, কোনো নোজ মার্ক না দিলে সে তো বুঝবে না যে আমার এই লাইনিংটা কোথা থেকে বসাতে হবে। ওকে, সেই ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হলো এখানে নোজ মার্ক করা, এই 3 মিলি শেপ সহ। তো কিভাবে করে এই নোজ মার্কটা করতে হয় এটা শিখে রাখুন। তো দেখতে হবে আমার মিডিল পার্ট 2 cm, আমি এটা দিয়ে দেখাই, 2 cm আছে। ওকে, তো এই 2 cmকে সাথে আমার এই আন্ডারলে হলো 1 cm, তাহলে আমার এই মিডিল পার্ট থেকে আমি ধরবো এই সেন্টার লাইনের এই পাশে দেখো, তাহলে এখানে আছে আমার 1 cm, এখানে হলো 1 cm, তাহলে আমার 2 cm হলো। 2 cm সাথে আমি যে এখানে 3 মিলি যে শেপের জন্য রাখছি, এখানে যে 3 মিলি শেপের জন্য রাখছি, এই শেপেরও অর্ধেক, তার মানে এই প্যাটার্নটা অর্ধেক, এটা হলো পুরা। তো অর্ধেকের হিসাব হবে, তো অর্ধেক হলো এই 2 cm এর অর্ধেক হলো 1 cm, আর এই পাশে 1 cm, এই পাশে 1 cm, এর অর্ধেক হলো 1 cm, তাহলে এদিকে মনে করলাম 2 cm। আর আমি যে শেপ নিয়েছিলাম, শেপের জন্য 3 মিলি নিয়েছিলাম, ওই 3 মিলির অর্ধেক 1.5 মিলি। ওকে, তাহলে 2. শেপের জন্য আসছে আপনার 2.15। মানে আমি যদি মিলিমিটারে বলি তাহলে 21.5। ওকে, 21.5 মিলিমিটার। এখানে একটা নক করব, 21.5 মিলিমিটার একটা নক করলাম। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। 21.5-এ একটা নক করে এই পাশে একটা নক করব, করে আমি সুন্দর করে এখানে দাগ দিয়ে দিব। দেওয়ার পর এই পাশে ভাঁজ করে এখানে নক করে, এখানে নক করে আমি এ পাশের দাগ দিয়ে দেবো, দিয়ে আমি এখানে নোজ মার্ক দিয়ে দেব। অনেকে বলে কাট মার্ক, অনেকে বলে নোজ মার্ক, তো স্ট্যান্ডার্ড হলো নোজ মার্ক।
মানে নাকের মতো চিহ্ন, নাক, নোজ মার্ক দিলাম। দিলে কি হবে, এখন যে ম্যাকিং করবে সে ইজিলি এই সেন্টার পার্টটাকে, এই যে নোজ মার্ক, এই নোজ মার্কের এই সোজা ধরবে, ধরে দেখুন এই যে 3 মিলি আছে বাড়তি, এখানে দেখুন এখান থেকে 3 মিলি, এই 3 মিলি শেপ দিবে, এরকম ধরে এইভাবে শেপ দিবে। আশা করি বি ক্লিয়ার। এটা হলো এই ফার্স্ট পার্ট প্যাটার্নের মেন ট্রিক্স। তো আমি প্যাটার্নের বাকি অংশগুলোর কাজ সেরে ফেলি। আমার এখানে যে রাউন্ডটা আছে, রাউন্ডটা দিয়ে ফেলি। ওকে, মাস করে এই হলো ফার্স্ট পার্টের প্যাটার্ন কাটিং। ওকে, তো আমি এখন ইনফরমেশন দিয়ে দিব এখানে। অবশ্যই এখানে ভি মার্ক দিবেন, তারপরে আপনার 001 ইন্টু লাইনিং, এখানে লিখতে হবে ফার্স্ট পার্ট 1ST, ফার্স্ট PART, ফার্স্ট। এটাকে বলে ফার্স্ট পার্ট, এটাকে বলে সেকেন্ড পার্ট তেস্তা। তো এটাই হলো ফার্স্ট পার্টের প্যাটার্ন কাটিং, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কাছে প্রশ্ন করবেন। আগামী পর্বে দেখাবো সেকেন্ড পার্ট লাইনিং এবং তার তেস্তা পার্ট। এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, তো মনোযোগ সহকারে দেখলে শিখতে পারবেন। তার পরবর্তীতে আপারের লাইনিং, আপারের তেস্তা এবং আপারের পার্ট দেখাবো। ওকে, তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।